হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তানিয়া ইসলাম আপনাদের সাথে চলে আসলাম অনেক সুন্দর একটা স্পেশাল একটা বার্থডে ব্লগ শেয়ার করার জন্য। যদিও বার্থডেটা আমাদের মধ্যে কারো না, এটা হচ্ছে আমার ছোট ননদের একমাত্র ছেলের বার্থডে ছিল। যদিও সে এখন অনেক আমাদের চোখের সামনে যেহেতু বড় হয়েছে, ধীরে ধীরে বেড়ে উঠেছে, সেহেতু আমাদের সামনে তো ও সবসময়ের জন্যই ছোট থাকবে। তো আজকে ওর বার্থডে উপলক্ষে আমার মামি, আমি হচ্ছে ওর ছোট মামি, আমার পক্ষ থেকে আমি সামান্য কিছু আয়োজন করেছি। সেটাই হচ্ছে ওদের বাসায় আমি সেটাই শেয়ার করব। আমি কিন্তু দোকানে যেয়ে কেকটা নিয়ে দেন চলে আসছি। এখন হচ্ছে এসে দেখলাম যে আমার দুই ননদ, মেজো ননদ এবং ছোট ননদ দুজনই হচ্ছে এখানে অনেক আয়োজন করে একদম চুলার মধ্যে মুরগির বিরিয়ানিটা বসাচ্ছে। খুবই সুন্দরভাবে আয়োজন করেছে, সব কিছু নিয়ে বড় একটা ডেক নিয়ে বসে পড়েছে। দেন আমি এখানে এগুলো সব দেখে ভিডিও নিয়ে আমি চলে গেলাম রুমে। আর রুমে যেয়ে দেখি এখানে বক্স চালায় দিছে, বক্সটা চালায় নাচানাচি, এখানে গান বাজনা হবে আর আমি চুপ করে থাকবো, এটা তো হয় না। তাই আমি একটু লাফালাফি শুরু করে দিলাম, আমি একটু ডান্স করতেছিলাম। তো আমার ডান্স দেখে আমার মেজো ননদের ছোট ছেলেটা দেখেন কিভাবে নাচতেছে। আমি জামা ধরে নাচতেছি, এর জন্য ও হচ্ছে গেঞ্জি নিয়ে নিয়ে নাচতেছিল, গেঞ্জিটা দুই হাতে নিয়ে এত কিউটভাবে নাচতেছিল, আপনারা দেখলে আপনাদের মাথাটা পুরোই নষ্ট হয়ে যাবে। যাই হোক, আমি ডান্সটা পাবলিক করতাম না, এখানে হচ্ছে ভিডিওটা নেওয়া হয়ে গিয়েছিল, এর জন্য হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনাদের আমার ডান্সটা ভালো নাও লাগতে পারে, আপনারা স্কিপ করবেন, সমস্যা নেই। তো যাই হোক, আমরা কিন্তু আজকে অনেক মজা করেছি। এখন হচ্ছে বার্থডে বয় চলে আসবে, দেখেন আপনারা। আর ওর পরিস্থিতিটা আপনাদেরকে একটু শেয়ার করি। ও আমাদেরকে এখানে রেখে ওর বন্ধুদের সাথে কিন্তু চলে গিয়েছিল মাঠে একটা কেক কাটার জন্য, যেহেতু অনেক বড় হয়ে গিয়েছে। এটা ছিল আমাদের বার্থডে বয়। আমি তার মাথায় একটা ডিম ফাটাবো, এর জন্য হচ্ছে তাকে বলছিলাম যে তোর মাথায় আমি একটা ডিম ফাটাবো। তো বলছে না মামি, আমি এখন বাইরে যাচ্ছি, আমার মাথায় ডিম ফাটাইও না। আমার বন্ধুরা আমার মাথায়, ওর মাথায় শুধু ডিম না, ওর বন্ধুরা ওর মাথায় হচ্ছে ডিমের সাথে হচ্ছে গোবর, আটা, এভরিথিং অনেক কিছু হচ্ছে মিক্সড করে ওকে একদম পুরো শরীরে মেখে দিয়েছিল। তো যাই হোক, আমি তো এটা দেখার পরে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। আমাদের ডান্স প্রোগ্রাম প্রায় শেষের দিকে ছিল, আর ক্ষুধা লেগে গেছিলো নাচ করতে করতে, এর জন্য হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম। নাস্তা শেষ করে যখন উঠে বসলাম, দেন দেখলাম যে আমার ভাগ্নেটা চলে আসছে। আর ওর পরিস্থিতিটা আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই হচ্ছে ওর পরিস্থিতিটা, দেখেন ওকে একদম পুরো গোবর, ডিম এবং হচ্ছে আটা দিয়ে মেখে পুরো একদম থই থই করে ফেলছে। ওর পুরো শরীরের অবস্থা ছিল এরকম। ও মাই গড, কি একটা অবস্থা, বিশ্রে একটা গন্ধ আসতেছিল। যাই হোক, ও ফ্রেশ হয়ে আসছে, আসার পরে এখন হচ্ছে আমরা কেকটা কাটবো। আর কেকটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা চকলেট কেক ছিল, চকলেট ফ্লেভারের মধ্যে ছিল, ভালোই লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এই তো এখন ফ্রেশ হয়ে চলে আসছে কেকটা কাটার জন্য, আমরা কিন্তু কেকটা কাটতেছি। তো কেক কাটার পরে আপনাদের সাথে একটা স্পেশাল বিষয় নিয়ে শেয়ার করব, সেটা দেখার জন্য আপনারা পুরো ব্লগ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। আর আমার সাথে সাথে আপনারাও বুঝতে পারবেন যে ব্লগটার মধ্যে আসলে স্পেশাল কী ছিল। আমরাও রীতিমতো অবাক এবং স্পেশালভাবে আর কি জিনিসটা নিয়েছিলাম। তো যাই হোক, স্বাভাবিক, এটা কম বেশি সবার মধ্যে হয়ে থাকে বা হয়। এখনকার বর্তমান যে যুগ চলতেছে, এর সাথে তাল মেলাতে গেলে এই ধরনের জিনিসপত্র, কথাবার্তা মেনে নেওয়ার এক্সপিরিয়েন্সগুলো থাকা লাগবে। আর একটা ছেলের মাই জানে যে এই মুহূর্তে তার ছেলের পরিস্থিতি কেমন, কোথায় এবং কিভাবে আছে। তো যাই হোক, সব কিছু কন্ট্রোলের মধ্যে থাকাটা হচ্ছে বেটার। তো আপনাদের যে স্পেশাল বিষয়টার কথা বলেছিলাম, সেটা হচ্ছে এই কেক কাটার পরে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই, আমরা একটু স্প্রে মেরে একটু মজা করে নিলাম। দেন হচ্ছে এখন সেই স্পেশাল সময়টা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। সেটা হচ্ছে আমার ভাইগনা দেখতে দেখতে চোখের সামনে অনেক বড় হয়ে গিয়েছে। তার নাকি বান্ধবী আছে, জিএফ আছে। এটা হচ্ছে জানার পরে আমরা মামিরা একটু রীতিমতো অবাক হয়েছিলাম। তারা হচ্ছে তাকে উইশ করার জন্য বাসায় চলে আসছে। আর আপনাদেরকে একটু শেয়ার করি যে তারা হচ্ছে দুজন কি পরিমাণ গিফটটা হচ্ছে ওর জন্য নিয়ে আসছে। ওর দুইটা ফ্রেন্ড আসছিল, ফ্রেন্ড দুইটা হচ্ছে খুবই কিউট ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক কিউট ছিল দেখতে। তো হচ্ছে গিফট নিয়ে আসছে। তো আমার ভাগ্নে হচ্ছে গিফটটা খোলার জন্য অনেক বেশি এক্সাইটেড। তো ও হচ্ছে গিফটটা এখন আনবক্সিং করতেছে, আর আমাকে বলতেছে মামি তুমি খুব সুন্দর করে ভিডিওটা নিও, আমাকে ভিডিওটা দিও। প্রথমত ছিল হচ্ছে 5 পিস গোলাপ, খুব সুন্দর করে র্যাপিং করে নিয়ে আসছে। দেন হচ্ছে এখন চকলেট ছিল, আর ও একটা একটা করে আনবক্সিং করুক,
আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কি কি ছিল। তো আপনারা হচ্ছে এটা দেখলে একটু অবাক হবেন। আমি যেরকম হয়েছিলাম ভিডিও করার মধ্যে, কিন্তু আমরা সবাই এক প্রকার চিল্লায় উঠছিলাম। তো যাই হোক, এগুলো হচ্ছে এখনকার বর্তমান জেনারেশনের ছেলে মেয়ে, তো এদের জন্য হচ্ছে এটা হচ্ছে একটা মানে স্পেশাল ডে হিসেবে। তো এই হচ্ছে ওর নামের প্রথম অ্যালফাবেট ছিল এটা আর হচ্ছে রাজন। তো যাই হোক, আর এখন এই সাইডের যে জিনিসটা দেখে আমরা রীতিমতো সবাই হচ্ছে অবাক হয়ে গিয়েছিলাম, সেটা হচ্ছে আপনারা দেখেন, আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো যাই হোক, এটা দেখে আমরা অনেক বেশি অবাক এবং অনেক বেশি মানে মজা এবং ফিল নিয়েছি। তো যাই হোক, এটা স্বাভাবিক, আসলে এই বয়সটা হচ্ছে কম বেশি সবাই আমরা ছিলাম বা আমরা পার করেছি। এখন হচ্ছে ওদের বয়স, ওরা হচ্ছে ছোট মানুষ, ওদের হচ্ছে বয়স এটা। যাই হোক, ওর ফ্রেন্ড ওকে অনেক গিফট করেছে, একটা টি শার্ট, একটা শার্ট, দেন হচ্ছে ফুলের একটা বুকে ছোট গোলাপের, দেন হচ্ছে কতগুলো চকলেট, একটা ওয়ালেট, অনেক কিছু দিয়েছে। আমরা সবাই অনেক ফাজলামো করতেছিলাম, অনেক লজ্জা পাচ্ছে। তো যাই হোক, মানে কি বলবো, আসলে বলার কিছু নাই, আমরা ভাষা হারিয়ে ফেলেছি। আর কিউটি দুইটা আসলে অনেক বেশি লজ্জা পেয়েছে, আমরা হচ্ছে সবাই সামনে ছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে সব আনন্দ উল্লাস করার কমপ্লিট, এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা। তো এই যে ছোট ননন এবং সেজজা দুজন মিলে খুবই কষ্ট করে হচ্ছে হাঁড়িটাকে নিয়ে রুমের ভিতরে যাচ্ছে। এখন যেহেতু খাবার দাবারগুলো বাড়া হচ্ছে, সবাই কম বেশি খাবে, যেহেতু আমাদের হাজব্যান্ডরা হচ্ছে দোকানে, আমরা আসছিলাম মাত্র, ওরা আসতে পারেনি দোকান রেখে। তো হচ্ছে খাবার আমরা প্যাকিং করে বাসায় নিয়ে দেন সবার সাথে মিলেমিশে খাবো। ওরা হচ্ছে আশেপাশে দেওয়ার জন্য সবগুলো রেডি করতেছে, দেন হচ্ছে সবাইকে দিবে খাবার দাবার। এর হচ্ছে আমরা হালকা পাতলা খেয়েছিলাম। ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আর আপনারা সবাই কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো অনেক পছন্দ করেন, আমি জানি।